আমাদের দাবি এটাই যে পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ করা যাবে না, আমাদের পুনর্বাসন দিতে হবে। এই যে আমাদের এতজন গরিব মানুষ যে কোথায় যাবে, কোথায় কোথায় গিয়ে খেটে খাবে, কেন এই যে লড়াইটা আজকে আমাদের খেটে খাওয়ার লড়াই, বস্তি উচ্ছেদের লড়াই, এই লড়াই যদি আমরা লড়তে পারি, যদি আমাদের কথা যদি সরকারের কাছে পৌঁছাতে পারে, তাহলে আমাদের বস্তি, আমাদের কিন্তু পুনর্বাসন চাই, আমাদের পুনর্বাসন চাই, কাজ চাই। কারণ যদি পুনর্বাসনটা দিচ্ছে তাহলে কাজও দিতে হবে। তো এই বিষয় নিয়ে আমাদের লড়াই, যার জন্য আজকে আমরা সবাই একসঙ্গে এক পথবাসীরা আমরা বেরিয়েছি আজকে। এনারা হেস্টিংস এ থাকেন বিগত 60 থেকে 70 বছর। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা যখন ছিল না তখন থেকে কিন্তু এনারা আছেন এখানে। আইনি লড়াইগুলো আমাদের চলছে। আমাদের এছাড়া 2025-এ কিন্তু আমরা একটা পিআইএল হাইকোর্টে কিন্তু পিটিশন দিয়েছিলাম, ঠিক আছে, আমরা কিন্তু স্টে অর্ডারও পেয়েছিলাম। তখন চিফ জাস্টিস যিনি আছেন উনি বলেছিলেন যে এখানে উইদাউট রিহ্যাবিলিটেশন কিন্তু এখান থেকে কাউকে উচ্ছেদ করা যাবে না। সেই জায়গা থেকে আজকে 2026-এ দাঁড়িয়ে আমাদেরকে নোটিশ দেওয়া হয়েছে যে আপনাদের এই জায়গাতে কেএমসি থেকে নোটিশ দিয়েছে যে 7 দিনের মধ্যে কিন্তু এই জায়গাটা আপনাদের ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তো যখন আমাদের পুনর্বাসনটা দেবেই না, তাহলে আমরা যাবোটা কোথায়? এই গরিব মানুষ যাবে কোথায়? আমি জানি না, এটা কেউ জানে না, প্রশাসন কি করবে না করবে, কারা করবে কিছু জানি না। কিন্তু এই গরিবের পেটে লাঠি মারাটা চলবে না। এখানে প্রচুর মানুষ রয়েছে, প্রচুর, মানে নানা করে ছোট ছোট বাচ্চাদের পড়াশোনা, কোথায় যাবে এরা? পড়াশোনা নেই, এখানে খেতে খাওয়ার মানুষগুলো রয়েছে। আর না, রাজনৈতিক দল আমাদের পাশে কোনো দাঁড়াচ্ছে না। আমাদেরই সংগ্রাম, আমাদেরই একটা সংগঠন, যা আমরাই বেরোচ্ছি রাস্তায়। আমরা কোর্টে পিটিশন দিয়েছি, আবার আমাদের কোর্টে কিন্তু হাইকোর্টে কিন্তু পিটিশন দেওয়া হয়েছে, যার থেকে আমরা 15 তারিখ পর্যন্ত স্টে অর্ডারটা পেয়েছি, কিন্তু আবার আমাদের হিয়ারিং কিন্তু 13 তারিখে রয়েছে।